হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজ কিন্তু বাড়িতে বড় ছেলের বাড়ির বড় ছেলের জন্মদিন আছে, আমার ভাসুরের ছেলের। তো সামান্য কিছু আয়োজন করা হবে। তো যেটুকুই করা হবে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো, আর তার জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে। তো চলো, আজকের মতন ব্লগটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এইমাত্র স্নান সেরে ঘরে এলাম, আর এখন যাব রান্নাঘরে। আর তারপরে রান্নাঘরে কিছু জারের সাথে কিছু কাটাকাটি কমপ্লিট করে দেব। আর এখন তারপরে যাব হলো ছাদে, কিছু জামা কাপড় আছে, তো জামা কাপড় মেলতে যাব। তো চলো, সঙ্গে থাকো। তো আমার তো স্নান ধান কমপ্লিট হয়েই গেল, আর মেয়ের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। তো মেয়েকে এখনই স্নান করিয়ে দেব। তো মেয়ের দুটো জামা ধুয়ে দিয়েছি, তো সেটাই মেলে দিচ্ছি। তো একবারে জামা কাপড় মেলে দিয়ে তারপরে আবার যাবো রান্না। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো। আর এই সন্ধ্যাবেলায় কিছু আয়োজন করা হচ্ছে, কিছুটা বেলুন দিয়ে সাজানো হচ্ছে। আর রান্নাবান্না কিছুটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বাকি আছে। তার জন্য এই যে দেখো, এখানে বড় গ্যাসটা ধরানো হয়েছে। আর রান্না বলতে এখনও চিকেনটা রান্না হয়নি, যার জন্য এই যে সব মশলা রেডি করা হলো। এখানে জিরে, লঙ্কা, আর এখানে আদা, কাঁচা লঙ্কা সব রেডি করা আছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে মুসুর ডাল করা হয়েছে, আর ডিম ভাজা। এই যে ডিমটা ভেজে রাখা আছে। ডিমটা একজন মাংস খাবে না, তার জন্য তাকে ডিম করে দেওয়া হবে। আর এই যে পায়েসটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো, খেজুরের গুড় দিয়ে করা। আর এই যে এখানে চিকেন, এই যে দেখো, চিকেন সব সম্পূর্ণ ধুয়ে রাখা আছে। তো চলো, আর রান্নাটা কিন্তু আমি এখন বসিয়ে দেব। তো দেখতে থাকো তোমরা। এই যে বসিয়ে দিয়েছি, তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি আজকে চিকেনটা কিন্তু একটু অন্যরকমভাবে করছি। আজকে মশলাটা কিন্তু আমি আগে ভেজে নিয়েছি, তারপরে এই মাংসটা ছেড়ে দিচ্ছি। আর এইভাবে রান্না করলে একটা একরকম স্বাদ হয়। আর মশলা দিয়ে চিকেনটাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে সেটার কিন্তু আরেক রকম স্বাদ হয়। তো চলো, আজকে কেমন হবে সেটা সবটাই তোমাদের জানাবো, দেখতে থাকো। তো আজকের মতন পর্ব তো আজকে একটা হয়েই যাচ্ছে, আবার কিন্তু একদিন বাদেই কিন্তু আবার আমার মেয়ের জন্মদিন আছে। তো সেটাও তোমরা দেখতেই পাবে। তো পরপর জন্মদিনগুলো চলে এসেছে একদম। তো চলো রান্না করতে থাকি, আর তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি রান্না যে করছি, আমার চারিপাশে কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে আমার রান্না দেখছে আর গল্প করছে সবাই মিলে, তাই একটু হাসাহাসিও হচ্ছে। তো বেশ মজাই লাগছে, সবাই মিলে একসাথে এখানে বসে গল্প হচ্ছে আর রান্না হচ্ছে। বন্ধুরা, এখনই এই যে চিকেনের মধ্যে কিন্তু আমি মিট মশলাটা দিয়ে দিলাম। তো এখানে 2.5 কেজির মতন চিকেন আছে, তার জন্য 2 প্যাকেট মিট মশলা দিলাম। তো মিট মশলা দিলে এই রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। তো তোমরা যারা মিট মশলা দাও না, তারা একবার মিট মশলা দিয়ে ট্রাই করতে পারো। তো চলো, রান্নাটা আমি করতে থাকি আর তোমরা সাথে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো ফাইনাল লুক। তো রান্নাবান্না এই সবে মাত্র হলো। এই যে দেখো, মাংসের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে, আর ডিম কষাটাও করে রেখেছি। বন্ধুরা, পুরোপুরি সব রান্নাই কমপ্লিট। এই ভাতটা হয়ে যাবে, তারপরেই মনে করো রান্নাবান্নার পাটটা চুকে যাবে। তো তারপরে শুরু হবে কেক কাটার। তো চলো, সবটাই দেখতে পাবে তোমরা। ডেকোরেশন হয়ে গেছে সম্পূর্ণ। এই যে আমাদের বার্থডে বয়।
তো বার্থডে বয়ের জন্য কেক আনা হয়েছে, তো দেখো তোমরা। হ্যাঁ, বার্থডে বয়ের কিছু তো বন্ধুরা, এই যে দেখো সামান্য কিছু বেলুন দিয়ে মানে একটু সাজানো হয়েছে, আর একটু বাদেই কেকটা কাটবে। তো সবটাই তোমরা দেখতে পাবে, তার জন্য কিন্তু ব্লগটা তোমাদের কন্টিনিউ করতে হবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। লাইটটা ঠিক করে দেন। তোরা ছবি দাও। এ টাকা ওই তোরা ছবি তুলো না রে। তোর ছবিটা ভালো আছে কিন্তু তো বন্ধুরা, এই যে এক্ষুনি শুরু হবে ওকে আশীর্বাদ করা। তো এই যে সমস্ত কিছু সামনে রেডি করা হলো, তো এক্ষুনি আমরা একে একে সবাই আশীর্বাদ করে নেবো ওকে। তো দেখতে থাকো। बोला बोला हाँ ठीक है बोलते भाई हाथ को इसके ना तो ताऊ जाना अरे दिखी तो काका इसना ini kan kita lagi ni. Oi, Godi. Tolong tolong. Terus mai. Tak tu tu. Tak ada asyik dah nak juga. Tak ada asal kau tahu lagi tu. Eh, mesti tu tak ada na? Mesti mesti tu. Dia dah tak ada. अरे लिस्ट तो तीसरे पांच दे रहा है तो बंदूक लगा लिस्ट तो दिया ना जो खच्चा नहीं था ना मैं बंदे कौन का अरे पानी चला दो मार दो लगा दो ये के मोटर डाल देगा क्या पता है अरे समझ ले ज्यादा हाथ में তো কেক কাটাকাটিটা কমপ্লিট হলো কেবলই, আর এই যে এখন দাদু নাতিকে কেক খাওয়াচ্ছে আর নাতি দাদুকে কেক খাওয়াচ্ছে। এরপরে সবার হাতে হাতে কেক দিয়ে দেওয়া হবে। দেখো গালে লাগানোর জন্য এই যে বোনকে এখন খাওয়াচ্ছে, দুই বোন পাশে কিন্তু আর বসেই ছিল। এখন সবাইকে হাতে হাতে কেকটা দিয়ে দেওয়া হবে। তো এই কেক খাওয়ার পর্বটা শেষ হয়ে গেলেই একটু বাদেই সবাইকে খেতে দিয়ে দেবো। আর ওর বন্ধুরা ওকে দেখো কি সুন্দর একটা ঘড়ি গিফট করেছে। তো চলো এরপরে ওই বন্ধুদেরকে খেতে দিয়ে দেবো। আর ভিডিওটি আজকের মতন আমি এখানে শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। তো আজকের মতন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এখানে শেষ করছি।